হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমিন। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো ভালো আছি বলাটা দিয়ে যে আমার একটু শরীরটা খারাপ, কারণ আমার গলায় অনেক ব্যথা। আমি কথা বলতেও পারছি না, কিন্তু তাও ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি। কারণ এই ভিডিওটা ব্লগটা অনেক দিন আগের, প্রায় 1 সপ্তাহ 10 দিন আগের ব্লগ। আমি এডিট করে করেছিল, কিন্তু শরীর খারাপের জন্য আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো আর আজ পর্যন্ত আজকে আমি ভয়েস ওভারটা দিয়েই দিলাম। কারণ আজকে পোস্ট করতে আমি অনেকদিন ব্লগও পোস্ট করিনি। এক তো শরীর খারাপ, তারপরে মনটা খুব খারাপ। আর মন খারাপের কারণটা আছে তোমাদের ঘরে বলি। আমি এর আগের যতগুলো ব্লগ করেছি সব ব্লগই বলেছি যে আমার মন খারাপ। তো মন খারাপের কারণটা কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে এই ভিডিওতে সেটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো দেখো, সকাল সকাল আমি নাস্তা কমপ্লিট করে রান্না বান্নার দিকে এখানে করছিলাম সবকিছু। আর নিজের গাছের পুঁই শাকটাও কেটে নিয়েছিলাম। আর তারপরে আমি আর আমার বেস্টি খাচ্ছিলাম পেয়ারা মাখা। তো খাওয়ার পরে জানো তো, আজকে একটু মিষ্টি বানাচ্ছিলাম। আর মিষ্টিটা কিসে তোমরা কি দেখে বলতে পারবে? চলো আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি মিষ্টিটা কিসে। মিষ্টি হচ্ছে সাবুদানার মিষ্টি। তো আমি আমার লাইফে প্রথম বানাচ্ছি, আর আমি কোনোদিন খাইও নি বানাইও নি। প্রথমে ইউটিউবে দেখেছিলাম, আর আমার ঘরে সাবুদানাটা ছিল, খারাপ হয়ে যাবে বলে, তাই জন্য ভাবছি কি করবো, মিষ্টি বানিয়ে নিই তাহলে। তো এখানে বানিয়েছিলাম। আর মিষ্টি যখন জানো তো ফুলে উঠেছিল, আর কি চিনির রসে দিয়েছিলাম, যখন ফুলে উঠেছিল তখন পুরো লাগছিল রসগোল্লা রসগোল্লা, একদমই লাগছিল না যে সাবুর মিষ্টি। হয়ে যাওয়ার পরে তারপরে সাবুর মতোই হয়ে গেছিল, যেমন আর কি থাকে। চলো তোমাদের সাথে আমার মন খারাপের কারণটা শেয়ার করা যাক। তো আমি মুম্বাইয়ে আছি, 1.5 বছর হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন চলে যাব। আর এর আগেও আমি দেশে গেছি, কিন্তু মন খারাপ হয়নি। এবারে যাওয়াটা একটু অন্যরকম, কারণ এবারে আমি একবারের জন্য চলে যাচ্ছি, আমি আর আসবো না। তাই জন্য আমি চলে যাচ্ছি, তাই জন্য একটু মন খারাপ। আর সাথে যাচ্ছি প্রিয় মানুষটাকে এখানে রেখে যাচ্ছি, এই জন্য আর একটু বেশি মন খারাপ। সে যদি আমার সাথে যেত অতটা মন খারাপ হতো না, তাকে রেখে একা চলে যাওয়াটা, এটা হচ্ছে সব থেকে বেশি আর কি খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তো এরম করেই আমার প্রত্যেকটা দিন চলছে এখন, ভালো খারাপ সবকিছু মিক্স করে। আর আমি অনেকদিন ধরেই ব্লগ দিতে পারিনি, শুধু কারণ একটা নয়, অনেকগুলোই কারণ আছে। তো আসলে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তো এখানে আমি পেয়ারা খাচ্ছিলাম, দেখো পেয়ারার দানাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ আমার ভালো লাগছিল না পেয়ারার দানা খেতে। তো তারপরে বিকেলবেলার দিকে আমার মনটা একটু খারাপ খারাপ লাগছিল। আর তো ভাবলাম যে একটু পাঁপড় ভেজে নিই, কারণ এগুলো ছিল, পাঁপড় খুব কম ছিল, তাই জন্য তার সাথে ফুচকাও ভেজে নিয়েছিলাম। আর তোমাদের ঘরে এরকম ফুচকা বাড়িতে ভেজে খেতে কেমন লাগে বলো? আমার শুধু ফুচকা খেতে না ভালো লাগে এই বাড়িতে যেটা ফ্রাই করি। তো আমার ভিডিও ছিল এতটা পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ আর বাই বাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিও।